এটা আত্মবিশ্বাস না, এটা উদ্বেগও না, এটা আসলে এক ধরনের অহংকার। যদি তুমি ভাবো যে গোটা পৃথিবী 24 ঘন্টা শুধু তোমাকেই দেখছে আর বিচার করছে, মানে তুমি নিজেকে এত গুরুত্বপূর্ণ ভাবছো কেন? তুমি কোথাও কোনো ঘরে ঢুকেই ধরে নিলে সবাই আমাকে দেখছে, সবাই আমাকে জাজ করছে। না, ওরা হয়তো ডিনারের কথা ভাবছে, ওরা ভাবছে এখানে কি খাবার হয়েছে। কিছু লোক হয়তো এক্সকে নিয়েও ভাবছে, কেউ হয়তো ভাবছে তার সিচুয়েশনশিপকে নিয়ে। সত্যিটা হলো মানুষ তাদের নিজেদের জীবনের ঝামেলা সামলাতে এত ব্যস্ত যে তোমার প্রতিটা কাজ খুঁটিয়ে দেখার সময় তাদের নেই। আর কেউ যদি সত্যিই তোমাকে খুঁটিয়ে দেখে, সেটা অপমান না, বরং স্বীকারোক্তি। বুঝে নিও তাদের নিজেদের জীবনে কিছুই ঘটছে না। মজার ব্যাপার হলো তুমি যে জাজমেন্টটাকে এত ভয় পাচ্ছ, সেটার বেশিরভাগই তোমার নিজের মাথা থেকে আসছে। তুমি নিজেই মনে মনে সবচেয়ে বাজে কাহিনী বানিয়ে ফেলেছো, নিজেই অচেনা মানুষদের গোপন হেটার বানিয়ে যাচ্ছ। ওরা যখন কিছু বলছে না তখনও। আর কিসের জন্য? যাতে তুমি নিজের মাথায় অযথা চাপ বাড়াতে পারো। আর তারা ওদিকে হয়তো বসে ঠিক করছে দুপুরে কি খাবে। হয়তো যে মানুষটা তোমার দিকে তাকালো সে তোমার পোশাকটা পছন্দ করেছে। যদি XY ক্রোমোজোমের হয় তাহলে ব্যাপারটা আলাদা হবে, তাহলে ব্যাপারটা অন্যভাবে ধরো। কিন্তু হয়তো পেছনে যে হাসছে সে তোমাকে নিয়ে ভাবছেই না, সে হয়তো অন্য কিছু ভেবে হাসছে, বা তার হয়তো কোনো কিছু ঘটনা মনে পড়ে গেছে তাই সে হাসছে। তোমার মাথা যদি গল্প বানাতেই চায়, অন্তত এমন গল্প বানাতে দাও যেখানে তুমি জিতছো। কারণ এই ভাবনা যে তুমি সবার মাথায় বিনা ভাড়ায় থাকো সত্যি নয়, বাস্তব নয়। আসলে তুমি নিজের মাথায় ভাড়া দিয়ে বসে আছো, একদল কাল্পনিক হেটার তুমি বানিয়ে ফেলেছো। তাই সংকুচানো বন্ধ করো এবং বেঁচে থাকার জন্য ক্ষমা চাওয়া বন্ধ করো। তুমি কোনো অপরাধ স্থল নাও, তুমি কোনো বিচারের মুখোমুখি দাঁড়িয়ে নেই, আর তুমি গোটা মহাবিশ্বের কেন্দ্রও নাও। তুমি শুধু একজন মানুষ, নিজের জীবনে বেঁচে থাকছো, নিজের কাজটুকু করছো, আর সেটাই যথেষ্ট।